জয় কৃষ্ণকালী মায়ের জয়। চলো আজকে তোমাদের দেখাই কৃষ্ণকালী মায়ের মন্দিরে কি অবস্থা হয়েছে সেটাই কিন্তু দেখো। এখন কিন্তু মঙ্গলা মা মন্দিরে প্রবেশ করছে। তো দেখো মায়ের কি লীলা দেখো। মা কিন্তু সবাইকেই কিন্তু ডেকে নেয় মায়ের সঙ্গে। তো এত কাদা এত বৃষ্টির মধ্যে কিন্তু ভক্তদের আশা কিন্তু একদমই কমছে না। তোমরা দেখো নিজের চোখে যে ভক্তরা এসে লাইনে দাঁড়িয়ে আছে আর মঙ্গলা মা আসছে। দেখো কি অবস্থা হয়েছে, তোমরা একবার দেখো। মন্দিরের পুরো কাদা কাদা হয়ে গেছে, জল কাদা প্রচুর, কিন্তু তাও কিন্তু দেখো সুন্দর করে মঙ্গলা মা সব ভক্তদের আশা পূরণ করে। কৃষ্ণকালী মা সব ভক্তদের আশা পূরণ করে। তো দেখছো, তার জন্য কিন্তু ভক্তরা কিন্তু আশা বন্ধ করে না। তো কৃষ্ণকালী মা যে জ্যান্ত জীবন্ত, দেখো হাসি মুখে কিন্তু সব ভক্তদের আবদার মেটাতে, কৃষ্ণকালী মায়ের আবদার মেটাতে দেখো মঙ্গলা মা পৌঁছে গিয়েছে মায়ের মন্দিরে। তো এই হলো মায়ের খেলা, এই হলো মায়ের লীলা। আমরা যতই যেখানেই থাকি না কেন, খারাপ থাকি ভালো থাকি, মা কিন্তু আমাদের দিকে ঠিক তাকিয়ে দেখে যে আমরা কেমন আছি, কি অবস্থায় আছি। তাই তো ভক্তরা দেখো ঘরে নাম জপ করে উপকার পেয়ে এই জল কাদা বৃষ্টির মধ্যেও কিন্তু ভক্তরা মায়ের মন্দিরে আসা ছাড়েনি। তো তোমরা দেখো, আর এই দৃশ্য দেখলে কিন্তু এমনিতেই কিন্তু চোখে জল চলে আসবে। কারণ তোমরা দেখো মায়ের টান কত, ভক্তদের মায়ের টান, জ্যান্ত জীবন্ত মায়ের টান কত। দেখো ভক্তরা জল কাদাকে কিন্তু একদমই উপেক্ষা করে মায়ের মন্দিরে ঠিকই পৌঁছে যায়। তো জল কাদাকে দূরে রেখে মাকে আমরা স্মরণ করব আর সবাই মিলে বলবো চলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। ঘরে বসে নাম জপ করো, জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্রটা, আর তোমরা দেখবে তোমাদের যা মনস্কামনা আছে সেটা একে একে ঠিক মা মনস্কামনা পূরণ করবে। কারণ মা যে আছে, মা যে দেখার জন্য আমাদের আছে, একমাত্র আমাদের ভরসা এই হলো কৃষ্ণকালী মা। তো চলো তোমরা কিন্তু জপ করো মায়ের, কৃষ্ণকালী মায়ের। আর তোমরা যদি মন্দিরে যেতে চাও তোমরাও কিন্তু যেতে পারো। কারণ তোমরা দেখছো ভক্তরা কিন্তু আশা একদমই কমাচ্ছে না। যতই জল থাকুক কাদা থাকুক বৃষ্টি হোক যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ভক্ত কিন্তু লাইনে দাঁড়িয়ে। তো কেন আসে মায়ের কাছে, কি জন্যে আসে, এই জল কাদা বৃষ্টি মারিও কেন আসে, নাও তো আসতে পারে। কারণ মা যে আছে, মা যে সবাইকে দেখে, মা যে সাড়া দেয় আমাদের ডাকে, তার জন্যই তো মায়ের টানে সব ভক্তরা ছুটে যায় এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে। তো এখন কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে মাকে এখন মালা পরানো হবে, বাসি মালা সরিয়ে দিচ্ছে মঙ্গলা মা। তারপরেই কিন্তু সুন্দর করে মালা গেঁথে মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে পরাবে। তারপরে আস্তে আস্তে ভোগ নিবেদন হবে। তো সবই হবে একসঙ্গে পরপর। তো চলো, ভক্তরা কিন্তু অনেক উপকার পেয়েছে, কারণ কৃষ্ণকালী মা যে ডাকে সাড়া দিয়েছে তার জন্য কিন্তু ভক্তরা অনেক উপকার পেয়েছে। তো যে যার মনস্কামনা নিয়ে কিন্তু মায়ের কাছে সব ভক্তরা ছুটে এসেছে, যে মা যে তাদের মনস্কামনা পূর্ণ করেছে। তাই বলি, তোমরা যদি জল কাদা বৃষ্টিতে যেতে চাও তোমরাও কিন্তু যেতে পারো। কারণ কষ্ট করলে কেষ্ট যে মিলবেই, তার জন্য ভক্তরা কিন্তু এই কাদার মধ্যেও কিন্তু নাও যেতে পারতো, তাও কিন্তু মায়ের মন্দিরে গিয়েছে মায়ের টানে। কারণ বললাম যে মা সবার ডাকে সাড়া দেয় এক এক করে, এই জন্যে কিন্তু ভক্তরা রাত্রে গিয়ে, আগে তো আরও প্রচুর ভিড় হতো, কারণ এখন কাদার জন্য তোমরা অল্প দেখছো। তো আবার যখন দেখবে শুকিয়ে যাবে কাদাগুলো, তখন দেখবে আর ভক্ত দাঁড়াবার মতো জায়গাও পাবে না খুঁজে। এই রকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে হয়। তো এই হলো আমাদের মঙ্গলা মা। এই মঙ্গলা এই মঙ্গলা মায়ের জন্যই কিন্তু আমরা পেয়েছি এই কৃষ্ণকালী মাকে। তার জন্য তোমরা যখন জয় কৃষ্ণকালী মায়ের জয় জপ করবে, জয় মঙ্গলা মায়ের জয়ও
জপ করতে থাকবে, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই 3 মন্ত্রটা কিন্তু তোমরা করতে থাকো, দেখবে তোমাদের মনকে খুব শান্তি দেবে, খুব শান্তি পাবে। তো এখন দেখো মা কিন্তু সবাইকে একে একে ভক্তদের দেখবে, আর যা যা মনস্কামনা কার কী পূরণ হয়েছে সেগুলো কিন্তু মা ভক্তদের থেকে জেনে নেবে। তো তোমরা দেখো প্রচুর ভক্ত এসে লাইনে দাঁড়িয়ে আছে। তো অনেকেরই মনস্কামনা পূরণ হয়েছে, অনেকে এসেছে তাদের মনস্কামনা নিয়ে মায়ের কাছে, যাতে মা তাদের সব দিকে খেয়াল রাখে। তো চলো, এখন কিন্তু এক ভক্তের খুব উপকার হয়েছে, সেটাই কিন্তু মাকে জানাচ্ছে। তো উপকার তো হবেই, মা যে আছে, মা যে দেখে কার কী শরীর খারাপ, কার কী অসুবিধা, সব দিকে কিন্তু মায়ের খেয়াল থাকে। তাই জন্য নাম জপ করতে হবে, মাকে স্মরণ করতে হবে, মন দিয়ে মাকে ডাকতে হবে, তাহলে কিন্তু তোমরাও অন্য ভক্তদের মতো তোমরাও উপকার পাবে। আর তোমরা যখন উপকার পাবে, দেখবে তোমাদের মনে কত আনন্দ হবে, শান্তি পাবে। তাই জন্য বলি, তোমরা জয় কৃষ্ণকালী মায়ের জয় নাম জপ করো, দেখবে এই নাম জপ করলেই কিন্তু তোমাদের মনের ব্যথা বেদনা, শরীর খারাপ যা আছে, দেখবে আস্তে আস্তে দূর হতে থাকবে। তখন তোমরা বুঝতে পারবে, হ্যাঁ সত্যিই তো আমাদের তো অনেক শরীর খারাপ ছিল, সেগুলো একে একে কমে গিয়েছে। আর মায়ের মন্দিরে যারা গিয়েছে আজ পর্যন্ত, এখনো পর্যন্ত যারা মায়ের নাম জপ করেছে, যতই যার কঠিন রোগ থাকুক না কেন, সেই রোগ কিন্তু মা সবাইকে সারিয়ে দিয়েছে। আর যারা ডাক্তার দেখাতো যে কঠিন রোগের জন্য, তাদের কিন্তু ওষুধ যারা খেত, সেই ওষুধ খাওয়াও কিন্তু বন্ধ হয়েছে। এইটা কিন্তু খুবই আনন্দের কথা, যে মায়ের জপ করে, মায়ের জবা ফুল খেয়ে কিন্তু সব রোগের নিরাময় হয়ে যায়। তো চলো, এখন দেখো মাকে মঙ্গলা মা মালা পরিয়ে দিচ্ছে। তো সুন্দর করে তারপরে কিন্তু মঙ্গলা মা আবার নিজে হাতে কৃষ্ণকালী মায়ের জন্য মালা গেঁথে মাকে পরাবে। তো কৃষ্ণকালী মাকে কিন্তু একটা করে মালা মাকে প্রতিদিন গেঁথে পরাতে হয়। এইটা কিন্তু মা নিজে বলে দিয়েছিলেন মঙ্গলা মাকে। তো এই মঙ্গলা মা এই যে এখন মায়ের এখন সাজগোজ করাবে, মা কিন্তু খুব সাজতে ভালোবাসে। তো মায়ের ফুলের মালা টালা সব কিছু পরানো হচ্ছে। তো মাকে কিন্তু খুব সুন্দর লাগছে। তো তোমরা দেখো, তোমরা যত দেখবে তোমাদের কিন্তু তত আরও দেখতে ইচ্ছা করবে মাকে। তো মাকে কিন্তু খুব সুন্দর লাগে, জল জল করে পুরো মায়ের মুখ। তো চলো, মাকে এখন মায়ের জন্য মালা গাঁথা হবে। তো পদ্ম ফুলের মালা মাকে কিন্তু পরানো হবে। তো কৃষ্ণকালী মাকে কিন্তু পদ্ম ফুলের মালা পরালে খুব সুন্দর লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো এখন কিন্তু মঙ্গলা মা নিজে হাতে পদ্ম ফুলের মালা গেঁথে তারপরে কিন্তু সুন্দর করে মাকে মালা পরাবে। তো চলো, তোমরা যারা যেতে চাইছো কৃষ্ণকালী মায়ের মন্দিরে, অনেকেই ছটপট করছো, অনেকেই যেতে পারছো না মায়ের মন্দিরে এই জল কাদা বৃষ্টির জন্যে। যাই হোক, তোমরা কিন্তু ঘরে বসে এই জব করতে থাকো। যখন একটু ভালো ওয়েদার হবে, একটু শুকনো হবে, তখন কিন্তু তোমরা যাও। আর বয়স্ক বাচ্চারা এখন না যাওয়াই ভালো, কারণ প্রচুর কাদা, তোমরা দেখলে প্রচণ্ড কাদা রয়েছে, জল বৃষ্টি প্রত্যেক দিনই এখন হচ্ছে। তো তার জন্য তোমরা পরে যাও শুকনো হয়ে গেলে। আর ফ্যামিলির একজন কেউ যদি যায়, যে শক্ত মানুষ যারা একটু যেতে পারবে এই কাদা জল মারিয়ে, সেই রকম মানুষ কেউ যাক, মাকে পুজো দিয়ে আসুক। তো তাদেরও দেখবে এই মাকে যখন পুজো দেবে মায়ের তোমাদের ফ্যামিলির নামে, তখন কিন্তু তোমাদের ফ্যামিলির যার যা রোগ বা দুঃখ আছে, যা অসুবিধা আছে, সবই কিন্তু দূর হয়ে যাবে। চলো, কৃষ্ণকালী মাকে কিন্তু এখন পদ্ম ফুলের মালা পরিয়ে দেবে, দেখো মঙ্গলা মা। তো চলো, কৃষ্ণকালী মাকে পদ্ম ফুলের মালা পরলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগে।
চলো দেখো তোমরা কত সুন্দর লাগছে। দেখো কৃষ্ণ কালী মাকে পদ্ম ফুলের মালা পরিয়ে দিয়েছে মা। তো মা কিন্তু আরও মালা পরবে, খুব সুন্দর করে মালা পরিয়ে দেবে মা মঙ্গলা মা, আর প্রচুর কিন্তু মালা পরে। তো এই হলো আজকে তোমাদের আমি দেখালাম কৃষ্ণকালী মায়ের মন্দিরের কিছু। এই যে জল কাদা বৃষ্টি যাদের অসুবিধা হচ্ছে যেতে, তো বললাম তোমরা পরে যেও, বা যাদের খুব মন টানছে তারা ঘুরে আসো, খুব সাবধানে তোমাদের যেতে হবে এই জল কাদা বৃষ্টির মধ্যে। তাহলে ঠিক আছে, আজকের মতো কিন্তু এই যে কৃষ্ণকালী মাকে এটুকুই দেখালাম। আবার তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আরও কিছু অন্য দিনে। চলো আজকের মতো টাটা।